শিলচরে এএসএম এ শক্তি প্রদর্শন, বিজেপি সরকারকে হটানোর ডাক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বাধীন 6 দলীয় জোট অসম সম্মিলিত মোর্চা এএসএম শিলচরে কংগ্রেস কার্যালয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করল রবিবার। জোটের পক্ষ থেকে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হটাতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা মিডিয়া চেয়ারম্যান পার্থ রঞ্জন চক্রবর্তী, কিশোর ভট্টাচার্য, আইএনটিইউসি টাউন কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য, জ্যোতিরেন্দ্র দে ও মুখপাত্র সৌম্যকান্তি পুরকায়স্থ, পাশাপাশি সিপিআই-এনএল এর জেলা সম্পাদক দুলাল মিত্র, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেব এবং সিপিআই-এমএল এর জেলা সম্পাদক হায়দার লস্কর সহ অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। জোটের পক্ষ থেকে জানানো হয়, এএসএম একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কংগ্রেসের পাশাপাশি রাইজোর দল, অসম জাতীয় পরিষদ, এজেপি, সিপিআই-এমএল ও সিপিআই-এমএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জোটের প্রধান লক্ষ্য হল আহোম ও চা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় সমর্থন আরও মজবুত করা, সবার জন্য উন্নয়ন ও সবার জমির অধিকারী সুখে সামনে আনা, রাজ্যে বিজেপি সরকারকে পরাজিত করে নতুন সরকার গঠন করা। নেতারা জানান, জনগণের স্বার্থী ও গণতন্ত্র রক্ষায় এই জোট একসঙ্গে লড়াই চালিয়ে যাবে এবং আসন্ন নির্বাচনে বড় পরিবর্তনের আশাও প্রকাশ করেছেন তারা। কংগ্রেস অফিসে বিরোধী ঐক্যমঞ্চের একটা সাংবাদিক সম্মেলন করেছে এবং এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এখানে আমরা সিপিআইএমের এখানে উপস্থিত ছিলাম, এখানে উপস্থিত ছিলেন সিপিআই-এমএল এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। কাছাড় জেলাতে এই যে বিরোধী ঐক্যমঞ্চের যারা আছেন, মোটামুটি আমরা আজকে এখানে উপস্থিত ছিলাম। আমাদের একটাই কথা যে বর্তমানে আমাদের আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে, এই বিজেপি সরকার একটা জঘন্য সাম্প্রদায়িক রাজনীতি তারা করছেন, জঘন্য বিভাজনের রাজনীতি করছেন। তারা মিয়ার বিরুদ্ধে কথা বলার নাম নিয়ে তারা মূলত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে তারা খোলাখুলিভাবে তারা আক্রমণ করছেন এবং পাশাপাশি তারা উগ্র জাতীয়তাবাদী লাইনেও তারা চলছেন। এবং এই সরকার আমরা দেখেছি যে তারা উচ্ছেদের নামে তারা মূলত আমাদের দেশের যারা বড় বড় কর্পোরেট হাউস যারা আছে, আদানি আম্বানি, তাদেরকে কিভাবে স্বার্থ রক্ষা করতে পারে, তাদের কিভাবে ইন্ডাস্ট্রি করতে পারে, ডিমা হাসাও থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, ডিমা হাসাওয়ের সিমেন্ট ফ্যাক্টরির কথা জানেন, এগুলা আপনারা সবাই জানেন। এবং এই সরকার একটা আপাতমস্তক একটা দুর্নীতিবাজ সরকার, এটা আমরা সবাই জানি। আমি ব্যক্তিগতভাবে কারণ নাম হয়তো বলছি না, কিন্তু সিন্ডিকেট রাজ, তার দুর্নীতির কথা সবাই আমরা জানি। এবং বরাক উপত্যকার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে আমরা এই কথাই বলবো যে এই সরকার বরাক বিরোধীও বটে। কারণ আমাদের এখানে চাকরি বাকরির ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের উপত্যকার ছেলেপেলেরা চাকরি পায় না। আজকে বাইরের ক্যান্ডিডেটরা বিভিন্ন অফিসে গেলে পরে দেখা যায় যে 3rd গ্রেড 4th গ্রেডের চাকরি বাইরে থেকে আসা, ব্রহ্মপুত্র ভ্যালি থেকে আসা। আমাদের এখানে যে বসুন্ধরা 3, এই বসুন্ধরা 3-এ আমাদের এখানে আজ পর্যন্ত কেউ কোনো পাট্টা পায়নি। আমাদের এখানে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ, ডিব্রুগড়ের বেঞ্চ হবে, নির্বাচনের কদিন আগে ঘোষণা দিলেন, অথচ বরাক উপত্যকাতে আমরা বারবার দাবি করা সত্ত্বেও আমাদের এখানে এই বেঞ্চ দেওয়া হচ্ছে না। সুতরাং বিভিন্নভাবে বরাক বিরোধী ভূমিকা আমরা লক্ষ্য করেছি, দেখেছি। আমরা নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে। সুতরাং এই অবস্থাতে আমরা এই বিরোধী দলগুলো আমরা একসঙ্গে মিলেছি এবং আমরা খুব সিনসিয়ারলি আমরা চাই যে বিজেপি সরকারের পতন হোক, আসামে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। এবং এই জন্যেই